দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলায় সাত সকালেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হানা। জানা গিয়েছে মহেশতলা পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের পশ্চিম জগতলার মনোরমা অ্যাপার্টমেন্টের দোতলায় জয়ন্ত রাউতের ফ্ল্যাটে আজ সকালে আসেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একজন মহিলা আধিকারিক সহ 6 জনের প্রতিনিধি দল এবং 5 জন সিআরপিএফ জওয়ান। ইডি সূত্রে জানা গিয়েছে 4টি গাড়ির কনভয় করে ইডি আধিকারিকরা বজবজ র্যাঙ্ক রোড ধরে এসে বাটা মোড়ে সিটি মেডিকেলের সামনে দাঁড়িয়ে থাকা ছেলেকে স্কুল বাসে তুলতে আসা একজন ভদ্র মহিলাকে জিজ্ঞাসা করেছিল মনোরমা অ্যাপার্টমেন্ট কোথায়, সেখান থেকে জয়ন্ত রাউতের ফ্ল্যাটে কিভাবে যাব। সেই মুহূর্তে ওই মহিলা ইডি আধিকারিকদের অন্যত্র যাওয়ার নির্দেশ দেন। পরে জানা যায় ওই ভদ্র মহিলাই জয়ন্ত রাউতের স্ত্রী সাথী রাউত। মনোরমা অ্যাপার্টমেন্টের এক আবাসিকের দাবি, বছর কয়েক আগে জয়ন্ত রাউত তার স্ত্রী এবং 15 বছরের ছেলেকে নিয়ে এই আবাসনের দোতলায় একটি ফ্ল্যাট কেনেন। সাধারণত সাইকেলে করেই তিনি যাতায়াত করতেন। স্টেশনে সাইকেল রেখে ট্রেনে করেই যেতেন কোনো বেসরকারি ফার্মে চাকরির উদ্দেশ্যে। খবর 7 দিনকে দেওয়া সাক্ষাৎকারে ওই আবাসিক আর কি জানিয়েছিল আসুন শুনে নেওয়া যাক। দাদা, আপনার এই বিল্ডিং আপনি থাকেন? হ্যাঁ, আমি থাকি। এই বিল্ডিংটার নাম মনোরমা অ্যাপার্টমেন্ট। আপনি কত বছর ধরে আছেন? 3 বছর। এই কার বাড়িতে ইডি এসছে? জয়ন্ত রাহুল। উনি কি করেন জানি না, উনি প্রাইভেট কোনো কাজ করেন। এটা কি ওনার কেনা ফ্ল্যাট না ভাড়ায় থাকেন? কেনা ফ্ল্যাট। কত বছর আগে উনি এখানে এসেছেন? বছর 2 বছর 2 হবে। কিছু জানতে পারলেন ইডি কি কারণে রেডটা করেছে? কিছু জানি না, আমরা ধোঁয়াশার মধ্যে আছি। আচ্ছা, কখন এসছে ইডির টিমটা? এই 1:30 থেকে 8টার মধ্যে। এটা কতজন আছে টিমে বলতে পারছি না। মানে এমনি ভদ্রলোক কেমন? মিশতো? বাড়ির লোকেরা কারোর সাথে মিশতো? এমনি বাড়ির মেয়েরা তো সবার সাথে মেলামেশা করতো, কিন্তু ভদ্রলোক উনি আসেন না, সেরকম কারোর সাথে কথাবার্তা বলেন। ওনার বাড়ি থেকে কে থাকতেন? ওনার স্ত্রী আছেন, একটা ছেলে আছে। স্ত্রী কি কথা বলতেন সবার সাথে? সবার সাথে কথা। আর ভদ্রলোক কখন ঢুকতেন কখন বেরোতেন ওটা কোনো ঠিক নেই। মানে সাইকেলে করে যখন ট্রেনে যাতায়াত করতেন, সাইকেলটা এখানে রেখে ট্রেনে করে যেতেন। সাইকেলে করে যাতায়াত করতেন তার বাড়িতে ইডি? সাইকেলটা এখানে রেখে স্টেশন থেকে ট্রেনে করতেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওনার বাড়িতে কি লোকজন আসতো? বিভিন্ন ধরনের লোকজন আসতো? সেরকম তো লোকজনের তো দেখিনি। আর কলকাতায় কোথায় কাজ করতেন জানেন? জানি না। এটা কত নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে? 28 নম্বর ওয়ার্ড। 28 নম্বর ওয়ার্ড। এই জায়গাটার নাম জগতলা, পশ্চিম জগতলা। আপনার নাম? আমার নাম মলয় মিত্র। আর এখানেই উঠেছে প্রশ্ন, সাইকেল নিয়ে যাতায়াত করা জয়ন্তবাবু কি বাস্তবে কোনো কিছু লুকাতে চাইছিলেন প্রতিবেশীদের কাছে, নাকি ভুল কোনো তথ্যের ভিত্তিতেই মনোরমা অ্যাপার্টমেন্টে ইডির হানা? নাম প্রকাশে অনিচ্ছুক ওই আবাসনের এক আবাসিক জানিয়েছেন, জয়ন্তবাবুর পরিবার প্রতি মাসের বেশ কিছুদিন এই বাড়িতে থাকতো না। আবাসনের আবাসিকদের সাথে জয়ন্তবাবু কোনো কথাবার্তা না বললেও তার স্ত্রী সাথী রাউত কিন্তু যথেষ্ট মিশুকে ছিল। তাহলে তিনি কি কারণে ইডির আধিকারিকদের সব জেনেও বিপথে চালনা করার সিদ্ধান্ত নিয়েছিলেন? উঠেছে প্রশ্ন। মহেশতলা থেকে টিনা রায়ের রিপোর্ট, খবর 7 দিন। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 7 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।